হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি ফলি মাছের একটা রেসিপি নিয়ে চলে এলাম। ফলি মাছ খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। এতে কাঁটা থাকলেও খেতে খুব ভালো লাগে এই মাছ। যারা খেয়েছো তারা অবশ্যই জানো এই মাছের স্বাদ কতটা। দেখো আমি 3 পিস ফলি মাছ নিয়ে নিয়েছি, তাতে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মানে নুন হলুদ দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি। আর পাশে দেখো আমি একখানা বেগুন আর একটা আলু লম্বা করে কেটে রেখে দিয়েছি। 5 মিনিট রেস্টে রেখে দিয়ে এবার আমি রান্নাটা শুরু করছি। কড়াইতে তেল দিয়ে দেখো আমি 5খানা বড়ি দিয়ে দিলাম। বেশ লাল লাল করে বড়িগুলো ভেজে নেব। এই মাছের বড়ি বেগুন দিয়ে ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা, বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। যেহেতু 3 টুকরো মাছ, তাই আমি বড়িও কম ইউজ করলাম। বড়ি ভেজে বাটিতে তুলে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেলেই রান্নাটা করছি। এবার মাছের টুকরোগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। মাছগুলো আমি বেশ ভালো করে ভেজে নেব। এই মাছে কাঁটা থাকলেও এই মাছ কিন্তু খেতে সত্যি খুব টেস্টি হয়ে থাকে। দেখো মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছ আমার ভাজা হয়ে গেছে, এক এক করে পিসগুলো আমি তুলে নিচ্ছি। এই মাছের বিভিন্ন ধরনের রেসিপি করা যায়, তবে ঝোল খেতেই কিন্তু বেশি ভালো লাগে বন্ধুরা। যেহেতু 3 টুকরো মাছ, তাই কড়াইতে যে তেল ছিল তাতেই আমি রান্নাটা করে নিচ্ছি। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে কেটে রাখা বেগুন এবং আলু দিয়ে দিলাম। সবজিগুলো পেঁয়াজের সাথে বেশ ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি ভেজে নেব। একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার বেগুন আলু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলা দিয়ে দেব। জিরে, কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা আমি বেটে রেখেছিলাম। 2 টিস্পুন মশলা আমি দিয়ে দিলাম। যেহেতু মাছ অল্প, সবজিও অল্প, তাই 2 টিস্পুন জিরে লঙ্কা বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে মশলা ভালো করে ভেজে নেব। মশলা যাতে পুড়ে না যায়, সব সময় মশলা ভাজার সময় একটু জল দিয়ে নিতে হয়। দেখুন বন্ধুরা, মশলা আমার বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে সবজির সাথে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। এবার আমি ঝোল ফুটিয়ে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম, কিছুটা নুনের প্রয়োজন আছে মনে হচ্ছে, সেই জন্য আমি নুন দিয়ে দিলাম। এবার খুব সুন্দরভাবে ঝোল ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝোল ফুটে উঠেছে। আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। মোটামুটি 7-8 মিনিট আমি ঝোল ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। বড়িগুলো ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। আমি মোটামুটি 8 থেকে 10 মিনিট আমি রান্না করে নিলাম। আর
ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে আপনাদের দেখাচ্ছি, আর একটা পাত্রেও তুলে নিয়েছি। এটা খেতে সত্যি দুর্দান্ত হয় বন্ধুরা। তোমরা যারা ফলি মাছ খেয়ে থাকো তারা তো অবশ্যই জানো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।